আয়োজন আয়োজন একটু ছোট্ট একটা আলাপে আয়োজন। আজ ইস্টবেঙ্গল আইএফএ শিল্ডের ওপেনিং ম্যাচ খেললো, 4-0 গোলে জিতলো। তো ম্যাচ শেষে আমাকে একজন জিজ্ঞেস করলো, ম্যাচ শেষের অনেকটা পরেই জিজ্ঞেস করলো যে দাদা আজকে ম্যাচ সম্পর্কে তোমার কি মতামত। তো আমি তাকে একটা কথাই বললাম, সেটা বলার আগে বলছি যে ম্যাচ শেষে আমি দেখছি অনেক ইউটিউবার ব্লগার টগার আইএফএ শিল্ড নিয়ে অনেকে এটা ওটা অভিযোগ করছেন যে আইএফএ শিল্ডের যে শিল্ডটা, যে একটা ঐতিহ্যশালী একটা যে আমাদের শিল্ড রয়েছে, সেই শিল্ডটা ঠিকঠাক করে কেন দ্বিতীয়ার্ধে তার ওপেনিং হলো, কেন ম্যাচের শুরুতে হলো না। দেখুন, আগে আপনাদেরকে বুঝতে হবে আপনারা কোন পরিস্থিতিতে রয়েছেন, স্থান কাল পাত্র এটা না বুঝলে আপনি মানুষ নন। আপনারা অনেকেই দেখেছিলাম, মানে অনেক হোতা বলে আসছিল আইএফএ শিল্ড আয়োজন করছে না। আপনার কোন ঘাসে মুখ দিয়ে চলেন, 100টার ঘাসে নাকি? আমি তো আগে বলেছি যে যেই স্যাটানিক ফোর্সেস, যেই অন্ধকার যে শক্তি এতদিন ভারতীয় ফুটবলকে মুষ্টিবদ্ধ করে রেখেছিল, মানে পায়ে শেকল দিয়ে রেখেছিল, তারা নিজেদের এই আইএসএল ছাড়া কোনো টুর্নামেন্টকে চলতে দিতে চাইতো না। তাই দিনের পর দিন আইএফএ শিল্ডের অনুমতি চেয়েও পায়নি। অবশেষে এখন বেকায়দা এরা গাড্ডায় পড়েছে, তাই শেষ মুহূর্তে অনুমতি দিয়েছে। এখন শেষ মুহূর্তে অনুমতি পেলে যেটা হয়, আপনাদের আজকালকার দেখবেন বাড়িতে কোনো একটা অনুষ্ঠান করলে আগেকার মতো নেই যে এই চলে আয় বাড়িতে মাংস করেছি, অনেক দিন আগে থেকে আপনাকে আয়োজন করতে হয়। আর বাড়িতে এটা ওটা মানে সেরকম বিয়ে ঠিয়ে ছাড়ুন, জন্মদিন হলে আপনার দেখবেন কত আগে থেকে বুকিং করতে হয় যদি আপনি একটু ঠিকঠাক করে করতে চান। তো এখন পুজোর মরশুম, তার মধ্যে এটা সেটা তো রয়েছেই, একটা রাজনৈতিক একটা হটনেস রয়েছে, একটা তাপ রয়েছে এই মুহূর্তে। সেখানে আপনি চট করে স্টেডিয়াম পাবেন কি চট করে পুলিশ পাবেন, সিকিউরিটি পাবেন, এটা হয় না। এটা পৃথিবীর কোথাও হয় না। আমি জানি না আপনার কোথায় রয়েছেন, আপনার ভারতে বসেই ভারতকে চেনেন না। এটা বিশ্বে কোথাও এত শর্ট নোটিসে সব কিছু সুষ্ঠুভাবে আয়োজন করা যায় না, যার দরুন আইএফএকে বাধ্য হয়ে কিন্তু কিশোর ভারতীয় না পেয়ে কল্যাণীতে উদ্বোধন করতে হলো ম্যাচটা। তো আমি যেটা দেখবো যে ফুটবলটা হচ্ছে কি না, খেলাটা হচ্ছে কি না, সেখানে মানুষের তাপ আছে কি না। আপনারা দেখবেন কল্যাণী স্টেডিয়াম তো খুব বড় নয়, তো সেখানে বেশ একটা গমগমে একটা ব্যাপার ছিল। কিন্তু আপনারা দেখবেন আমি আমার চ্যাট ফোনে অনেক ছোটো ছোটো ভিডিও শেয়ার করেছি, তাপটা ধরা দরকার। কিছুদিন আগে আমি লুজান এফসির খেলা দেখতে গেলাম, তো আগের সপ্তাহে গেলাম রোববার, গিয়ে লুজান এফসির স্টেডিয়ামটা দেখালাম, 16,000। তার থেকে একটু ছোটো হয়তো কল্যাণী স্টেডিয়াম। আমি তুলনায় যাচ্ছি না, কল্যাণী স্টেডিয়ামের সমস্যা আছে, কল্যাণী স্টেডিয়াম আধুনিক স্টেডিয়াম নয়। এখন যে স্টেডিয়ামগুলো করছে ছোট আকারে হলো, সেগুলো অনেক আধুনিক। কল্যাণী স্টেডিয়ামটা একটু পুরনো। তো আমার বাবা যে মাঠে গিয়েছিলেন, তো বাবার যেটা বললেন যে সাধারণত আপনারা দেখবেন মানে স্টেডিয়াম যদি কংক্রিটের হয়, কংক্রিটের ধাপগুলো একটু বড় বড় থাকে, মানে হাইটগুলো, যাতে ভবিষ্যতে সেখানে চেয়ার ফিট করা যায়। তো যে মাঝখান দিয়ে সিঁড়িগুলো উঠে যায়, সেগুলোর হাইট কম থাকে, উচ্চতা কম থাকে, যাতে লোকে চট করে উঠতে পারে। তো কল্যাণী স্টেডিয়ামে যে ধাপগুলো আছে, যে বসার ধাপ, ওগুলো তো খুব খাড়া এবং যথেষ্ট তার উচ্চতা, যেহেতু ওখানে কোনো দিন চেয়ার বসায়। যে সিঁড়িগুলো, সেগুলোর ধাপ কিন্তু খুব একটা ছোটো নয়, মানে একটু যারা বয়স্ক তাদের পক্ষে ওঠা একটু মুশকিল। তো এই নিয়ে আমি কিছু বলতে চাই না, কেন বললাম এটা পুরনো স্টেডিয়াম। মানে বিগত 10 বছরে যেসব স্টেডিয়াম বানিয়েছে আমাদের রাজ্য সরকার, সেগুলোর মধ্যে যথেষ্ট একটা আধুনিকতার একটা ছাপ রয়েছে। মানে সেগুলো ছোটো আকারে হলেও, কম বাজেটে হলেও, সেগুলো যথেষ্ট মডার্ন স্টেডিয়াম। এবং সেখানে এই আর্গোনমিক্স ব্যাপারটা ধরা হয়েছে। কল্যাণী স্টেডিয়ামটা অনেক পুরনো, তো আশা করি কল্যাণী স্টেডিয়ামটাকে রেনোভেট করা হবে একটা না একটা সময়। কল্যাণী স্টেডিয়ামে ওই 1 নম্বরে আমি খুব বেশি ম্যাচ দেখিনি। আমি যেটা দেখেছি হচ্ছে আপনার ওই 2 নম্বর গ্রাউন্ডে। বলেছিলাম আমি বিগত কয়েক বছর একাধিকবার ভারতে গিয়েছি বিভিন্ন ব্যক্তিগত কারণে। তো ওই সফরগুলোতে আমি খুব আরএফডিএলের ম্যাচগুলো দেখতাম, এবং আরএফডিএলের ম্যাচগুলো মাঝে মধ্যে ওই 2 নম্বর মাঠে দেওয়া হতো, যেখানে দেখার ব্যবস্থা খুবই খারাপ। মানে আপনার ওই শুধু গোল পোস্টের পেছনে একটা দোতলা একটা ছোট্ট গ্যালারির মতন আছে। তো সেখানে গিয়ে ওই শ্যামল বেসরা দেখেছিলাম যখন আরএফডিএল প্রথম মরশুমে শুরু হলো, তখন থেকেই ওগুলো দেখা হচ্ছে। তো জায়গায় যে ব্যাপারটা নিয়ে বলা শুরু করেছিলাম যে আয়োজন, তো আজকে একটা বিশাল একটা আয়োজন ছিল। মানে যেহেতু আজকে
অপোনেন্ট যে টিম ছিল আপনার ওই শ্রীনিধি ডেকান, তাদের অবস্থা খুব খারাপ, মানে শুধু তাদের অবস্থাই খারাপ না, এখন আপনারা জানেন তো মানে ভারতীয় ফুটবলে কী হয়েছে। মানে গতকাল দেখলাম আমরা যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বলে দিল নে ছুরি তোর বিয়ে, মানে বলে দিল ইন্টারকাশি তোকে আইএসএলে তুলে দিলাম। এবার আইএসএলে কার সাথে বিয়ে জানে না, মানে আইএসএলটা কে আয়োজন করবে। আপনারা জানতেন যে এতদিন নিজেদের বিক্রি করে দিয়েছিল আপনার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, আর বিক্রি করার দরুন বছরে 50 কোটি টাকা পেত। তো বিক্রি টিক্রি করে আইএসএলটা তো আয়োজন করতে আপনার এফএসডিএল তারাও সব থেকে টাকা তুলতো, গঙ্গা জলে গঙ্গা পুজো করতো আপনার ফ্র্যাঞ্চাইজি ফিতে, আর যে 50 কোটি দিত তার থেকে তার সাথে এটা ওটা একে ওকে ফাইন টাইন করে যে টাকা হতো সেখান থেকে আই লিগটাকে আয়োজন করতো। এখন নতুন কনস্টিটিউশন এসে সমস্ত বাস করে দিয়েছে, তার দরুন এর এখন জানে না যে কী করে আইএসএলটা চালাবে, মানে কে টাকা দেবে কীভাবে দেবে কোনো আইডিয়া নেই এদের। তো বলছে আগে সে আয়োজনটা করবে, তারপর মানে কেউ যদি টাকা দেয় সেই বাড়তি টাকা দিয়ে কী করে আই লিগ করবে সেটার আয়োজন করবে। মানে আগে এই টেন্ডারটা, প্রথম টেন্ডারটা আইএসএলের কমার্শিয়াল পোটেনশিয়ালিটির টেন্ডারটা আগে ফাইনালাইজ করবে, মানে ওই আয়োজনটা হলে আর্থিক উপার্জনের হলে তারপর গিয়ে তারা ওই আই লিগের টেন্ডার ফ্লোট করবে। তো তার ধরুন আই লিগের ক্লাবগুলোর খুবই খারাপ অবস্থা, তারা এই মুহূর্তে টিম বানাতে পারছে না। তো শ্রীনিধি ডেকান যা ওদের জুনিয়র টিম আছে সেই নিয়ে চলে এসছে, মানে এই মুহূর্তে ওদের হাতে যা আছে। তো বেশিরভাগ আই লিগ টিমই এরকম অবস্থা। আপনার ডায়মন্ড হারবার কলকাতা লিগ খেলেছে বলে ওদের একটু তার প্রস্তুত রয়েছে টিম ওরাও ছুটিতে পাঠিয়ে দিয়েছে, কারণ বেশিরভাগ আই লিগ ক্লাব জানি না আই লিগ হবে কি না, আর হলে তারা ওই ডিসেম্বরে যে উইন্টার উইন্ডো তখন ওরা লোকঠোক তুলবে, প্লেয়ার তুলবে দেশি বিদেশি। তো নামধারী তাদের মধ্যে বোধহয় সামনের ম্যাচটা একটু ভালো হবে, কেননা নামধারী ডুরান্ডের টিম বানিয়েছিল ওরা, বোধহয় পাঞ্জাব স্টেট লিগগুলোতে খেলে ওদের একটু ফান্ডিং একটু কম প্রবলেম আছে। বেশিরভাগ আই লিগ ক্লাবের খারাপ অবস্থা, আপনার আইএসএল ক্লাবেরও একই অবস্থা। ইস্টবেঙ্গল, মোহনবাগান, জামশেদপুর এই কতগুলো ক্লাব ছাড়া বাকিদেরও একই অবস্থা। আপনারা সেটা আপনার সুপার কাপে দেখতে পারবেন যে কোন টিম কতটা প্রস্তুত। দেখবেন বেশিরভাগ টিমই মানে যা আছে লট ঝরঝরে, যাদের সাথে ইতিমধ্যে লম্বা চুক্তি আছে, যেই চুক্তিরা এরা চেষ্টা করেছিল প্রথমে ভেঙে দেওয়ার, সেই আয়োজনটা তাও খাটেনি ফিফার যে কড়া নিয়মের দরুন। তো তাদেরকে তো টাকা তো দিতেই হচ্ছে, নিয়ে একটু তাহলে সুপার কাপও খেলে নেয়। তো এটাই বলার ছিল যে এখানে আয়োজন যেটা, সে আয়োজনটা কিন্তু করাটা খুব দরকার ছিল। এটা ভালো করে একটা টুর্নামেন্ট আগে শুরু করুক, এরপর আইএফএসএল বড় করাই যাবে। আপনার তো বললাম একদম শর্ট নোটিসে 10 দিনের উইন্ডো পেয়েছে, তার মতো এদেরকে করতে হয়েছে। তো যে আয়োজনটা নিয়ে বলা শুরু করেছিলাম, যেটা নিয়ে শেষ করব, যে আজকে প্রতিপক্ষ খুব দুর্বল ছিল, তার দরুন কাউকে আলাদা করে ইভ্যালুয়েট করা মুশকিল। একটু আলোচনা করছিলাম আমার চ্যাট ফোরামে যে অন্তত হামিদকে দেখে নাম্বার 9 মনে হচ্ছে না, হামিদের যে খেলার স্টাইল দেখে, মুভমেন্ট দেখে নাম্বার 9 মনে হচ্ছে না। আপনার মিগুয়েলকে নিয়ে অনেকেই বললো যে মিগুয়েলকে আরও স্পিড বাড়াতে হবে যদি বেটার দেন শ্রীনিধিকে টিমের সাথে ডমিনেট করতে হয়। একজন আমাকে জিজ্ঞেস করলো পরিচিত দাদা জয় গুপ্তাকে নিয়ে কী মতামত। আমি বললাম আজকের ম্যাচ থেকে কী আর বলবো, জয় গুপ্তা তো আমরা জানি ওর অ্যাটাকিং প্রাওয়েসটা যথেষ্ট ভালো, ওর দুর্বলতা খামতি হচ্ছে ওর ডিফেন্সে, সেইটা পরখ করার মতন আজকের টিম তো শ্রীনিধির ছিল না। তো নামধারী ম্যাচটা দেখা যাক, আর আশা করি সেই ম্যাচটা জিতলে ফাইনালটা একটা ভালো ম্যাচই হবে। সেই দুটো ম্যাচ দেখার পরই না হয় একটু আলোচনা করা যাবে আপনার রাহুল গুপ্তাকে এই জয় গুপ্তাকে নিয়ে। কিন্তু যেটা নিয়ে শুরু করেছিলাম সেটা নিয়ে শেষ করি। এত আয়োজন, তার মধ্যে একজনের 90 মিনিট খেলার আয়োজন করে ফেললো আমাদের নতুন সিন্ডিকেট, পুরনো সিন্ডিকেট, মানে আমাদের বিষ্ণুকে নিয়ে আয়োজন করলো। সে বিষ্ণু গোটা 90 মিনিট এত বাজে খেললো যে ম্যাচের 55 মিনিট নাগাদ একাধিকবার হয়েছে, মানে কমেন্টেটর বলতে বাধ্য হলো যে বিষ্ণুর খেলায় কিছু নেই, মানে খুবই খারাপ খেলছে আজকে বিষ্ণু, বলতে বাধ্য হলো সে। সাধারণত কমেন্টেটাররা অত মাথা এদের বুদ্ধি নেই, শিক্ষাও নেই, পেটে শিক্ষা টিক্ষাও নেই, আর এরা অনেকেই কম্প্রোমাইজ থাকে, তো যা বলে দেয় সেটাই বলে। কিন্তু আজকে একটু ব্যতিক্রম দেখলাম, বিষ্ণুর বেজায় নিন্দে করলো। তো বিষ্ণুকে এরা রেখে দিল গোটা ম্যাচ মাঠে, আমি জানি না কেন রাখলো। আর আরেকটা মজার কথা হলো, জানি না এখনও 24 জনের যে স্কোয়াড রেজিস্টার করেছে আইএফএসএল, সেখানে মনতোষ মাঝি নেই, তন্ময় দাস নেই, শ্যামল বেসরা নেই। তো মনতোষ মাঝি নিয়ে অদ্ভুত একটা কাণ্ড করলো। আমি যেটা যতটুকু বুঝেছি সিএফএলে খেলা থেকে, অন্তত নাম্বার 9 হিসেবে টেকনিক্যালি কিন্তু মনতোষ মাঝি আপনার এই ডেভিড আর জিসেন থেকে অনেক বেটার নাম্বার 9 হিসেবে। আমি বলছি না দারুণ পারফেক্ট কিছু, কিন্তু অন্তত নাম্বার 9 হিসেবে টেকনিক্যালি অনেকটা এগিয়ে। তো খুব কায়দা করে এরা
যে নতুন সিন্ডিকেট পুরনো সিন্ডিকেট, এরা শেষের দুটো সিএফএল ম্যাচে মহতোষ মাঝিকে নামতেই দিল না, যেটা করেছিল কার সাথে, মৈতোষ রায়ের সাথে, মনে আছে? যে মৈতোষ একটা ম্যাচে হাফ টাইমে 3টে গোল করেছিল, আর সেই ম্যাচটা হাফ টাইমে মৈতোষকে তুলে নিল। গোটা ম্যাচ খেলালো সেই ম্যাচটা বিষ্ণু গোটা ম্যাচ খেলে 4টে গোল করলো। সেই ম্যাচের সাথে মানে ম্যাচ শেষেই কিন্তু বিষ্ণুকে প্রমোট করে দিল আর মৈতোষকে তুলে নিয়েছিল, যাতে মৈতোষ যদি 4টে বা 4-এর বেশি গোল করে ফেলে তাহলে চাপ খেয়ে যাবে। শুধু একা বিষ্ণুকে কী করে তাহলে প্রমোট করবে সেই সময়? বিষ্ণু 4টে গোল, মৈতোষ যদি 5টা দিয়ে থাকে তাহলে তো চক্ষু লজ্জার ব্যাপার আছে না? মানে যতই বাঙালি মূর্খ হোক, অনেক ইসমাইল খান তো অবশ্যই মূর্খ, তবু তাদেরকে একটা চক্ষু লজ্জার খাতিরে সেদিনকে 3টে খেলেই তুলে নিয়েছিল মহিতোষকে। তো সেরকমই এবারে কলকাতা ফুটবল লিগের লাস্ট দুটো ম্যাচে মনতোষ মাঝিকে নামতেই দিল না। তো তার ধরুন জানি না এই ডেভিডকে আপনার গেম টাইম দিয়েই বা কী হবে, আর আপনার ওকে বেঞ্চে গরম করিয়ে বা কী হবে জেসিনকে? এ তো নাম্বার 9 মেটেরিয়াল না, আপনার তো নাম্বার 9 লাগবে, তাই তো? সায়ন ব্যানার্জির কাছে নামানো হলো না কেন একটুর জন্য? মানে এই বিষ্ণুর পেছনে আর কত তেল ঢালবি ভাই? এই তেলটা কোথায় যাচ্ছে? তো মানে ভূগর্ভে যাচ্ছে, মানে এরপর তো চাল ডাল ক্ষতিগ্রস্ত হবে, মানে শস্য শ্যামলা দেশের সামনে তো ছারখার হয়ে যাবে। তো তেলটা তো শরীরে অন্তত রাখ, মানে মাটিতে দিস না, মানে দেশের শস্য নষ্ট হয়ে যাবে। তো এই এই আয়োজন নিয়ে আলোচনা হলো, মানে আইএফএসির আয়োজন তুখর না হলে আপনাকে বাস্তবটা মানতে হবে। এই মুহূর্তে ফুটবলটাই দরকার ছিল। ওই হাফ টাইমে কেন করলে? আর হাফ টাইমে করবে না তো কখন? হয়তো যে দমকল মন্ত্রী তারা তো আসতে দেরি হয়েছে, হতেই পারে। এটা বললাম না, এত শর্ট নোটিসে এই মন্ত্রী তো বসে নেই যে আইএফএ একটা বলবে 2 সপ্তাহ আগে। আপনি জানতো যে কোনো ব্যাপারে আপনি যান, কোনো একটা একটু গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি, কোনো একটা নিয়ে আসুন, কোনো শিল্পীকে নিয়ে আসুন অনুষ্ঠানে, দেখবেন কত আগে থেকে ভালো শিল্পীরা বুকড থাকে। এখন আপনি ধরুন যে নেতা হয়তো মাঠঠার খাচ্ছে উত্তরবঙ্গে, কাজকর্ম করেনি বলে তাকে আনতে যাবেন, তাই সে সাথে সাথে চলে আসবে। এসে লাভ কি? সে মাঠে মার খাবে হয়তো, দেখলেন উত্তরবঙ্গ থেকে হয়তো ছুটে সেখানে মেরে দিল। আপনি তো সেরকম লোককে চান না। যার একটা জনপ্রিয়তা আছে, সে যে কোনো দলেরই হতে পারে, যে কাজকর্ম করে, তো যেই কাজকর্ম করে তাকে ব্যস্ত থাকতেই হয় আগে থেকে। যদি না কোনো বিশাল ক্যালামিটি আসে, আপনারা দেখেন যে কোনো বড় মন্ত্রী মানে কিছু একটা হলো তখন সে ক্যান্সেল করতে পারে, কিন্তু ওই একটা আইএফএসি উদ্বোধন করতে যাওয়া বলে একটা গুরুত্বপূর্ণ একটা কিছু, এগুলো খুব একটা হয় না। তো একটু বাস্তবটা আমাদের মানতে হবে। শর্ট নোটিসে টুর্নামেন্ট করছে, এতটুকু ত্রুটি বিচ্যুতি তো থাকবে। খেলাটা কেমন হচ্ছে সেটা ইম্পর্টেন্ট। খেলাটা হচ্ছে, কারণ আপনি জানেন না আদৌ আইএসএল হবে কিনা এই বছর, আই লিগ হবে কিনা জানেন না। আইএসএল হলে সেখান থেকে টাকা হলে সেই টাকায় আপনার আই লিগটা হবে। সুতরাং এখন যেটা হচ্ছে সেটা নিয়ে একটু আনন্দ করুন, সেটাকে একটু গর্ব করুন। আইএফএসি হচ্ছে তো, মাঠে একটা গমগমে পরিবেশ রয়েছে, এইটাই তো আমাদের ইউএসপি, এইটাই তো সেলিং পয়েন্ট। এইটা দেখে হয়তো দেখলেন আপনার আইএসএল বা টায়ার ওয়ানের জন্য ইনভেস্টার এলো। যে কল্যাণীতে ম্যাচ হচ্ছে, ইস্টবেঙ্গলের ম্যাচে ভিড়টা দেখো, একটু গমগমের ব্যাপারটা দেখো, সংখ্যা যতই কম হোক গমগমের ব্যাপারটা খুব দরকার, বাসটা খুব দরকার। দেখলাম তো মোহনবাগানের ম্যাচে হয়তো ভিড় হলো, জানি না, মোহনবাগানে তো আবার অন্য কেস হচ্ছে এই মুহূর্তে, সব গালমন্দ হচ্ছে নিজেদের মতো। যদি বড় ম্যাচ হয় দেখবেন একটা বড় একটা বাস তৈরি হবে, সেই বাসটা দেখি হয়তো দেখলেন আপনার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন নিয়ে এলো কাউকে। ওদিকে আবার আমরা দেখলাম মানে আমাদের লালটুবাবু দাবি করলেন যে মোহামেডানকে যেন সুপার কাপ থেকে সরানো হয়। একজন বলতে শুরু করে দিয়েছে এফএসডিএল, ভাই তোরা কে? ভাই তোরা কে? নিয়ম অনুযায়ী যা হওয়ার তাই তো হচ্ছে, নিয়ম অনুযায়ী তোরা আবার নিয়মে উঠতে যাস না ভাই। ওদের ইনভেস্টার আমরা জানি, ওদের এই ইনভেস্টারের সঙ্গে সমস্যা হয়েছিল, তার জন্য ট্রান্সফার ব্যান খেয়েছে। তুই আবার মানে এক কাঠি ওপরে গিয়ে ওদের কাঠি করার কে? ভগবান তো তোর কাঠি করে দিয়েছে না, নতুন কনস্টিটিউশন হচ্ছে কাঠি করে দিয়েছে। অনেক কাঠি করেছিলি তোরা, সমস্ত টুর্নামেন্টকে তুলে দিবি, আইএফএ শিরকে স্লট দিবি না, এমন কাঠি খেয়েছিস, আর কিচ্ছু করার নেই তোদের। চলো, ভালো থাকবেন।